আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে যা জানালো শিক্ষা মন্ত্রণালয়, চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশের প্রস্তুতি নিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। সুপারিশ কবে করবে সে বিষয়ে আমাদের এখনও কোনো কিছু জানায়নি, তবে যতটুকু জেনেছি দ্রুত সময়ের মধ্যে তারা সুপারিশ করবে। রোববার 20 জুলাই দ্য ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ হেলালুজ্জামান সরকার। সুপারিশের ক্ষেত্রে এবার শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলেন, আগে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে চূড়ান্ত সুপারিশের অনুমোদন চেয়ে আবেদন করতে হতো, তবে এবার কোনো আবেদন প্রয়োজন হবে না, কেননা এবার পুলিশ ভেরিফিকেশন ফর্ম এনটিআরসি-এর আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠাবে। প্রক্রিয়াটি আরও সহজ করা হয়েছে। এর আগে এনটিআরসির সচিব এএমএম রিজওয়ানুল হক দ্য ডেলি ক্যাম্পাসকে বলেছিলেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে করা হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। টেলিটকের সঙ্গে আলোচনা শেষে সুপারিশ কবে করা যাবে সে বিষয়ে বিস্তারিত বলা যাবে। গত 22 জুন থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ করা শুরু হয়, যা চলে 10 জুলাই রাত 12টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছিল 13 জুলাই রাত 11টা 59 পর্যন্ত। এনটিআরসির সূত্র জানা গেছে, এই গণবিজ্ঞপ্তিতে 58,000-এর কিছু বেশি প্রার্থী আবেদন করেছে, অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট 1,08,22টি শূন্যপদ শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজ রয়েছে 46,211টি, মাদ্রাসায় 53,501টি এবং কারিগরি ব্যবসা ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানে রয়েছে 1,110টি পদ ফাঁকা। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট তথ্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।